নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার লোকেশন হচ্ছে বারুইপাড়া। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে রুই মাছের চপ। তো আমি কিভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো। প্রথমেই হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু নিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি রুই মাছের পেটি ব্যবহার করেছি তো চপটার জন্য, তাই জন্য আমি 4 পিস প্রথমে নিয়েছিলাম, কিন্তু 3 পিস দিয়ে করেছিলাম। এই যে লেবু মাখিয়ে নিয়েছিলাম পেটিগুলোর মধ্যে। তারপর গরম জলে হচ্ছে এই পেটিগুলো দিয়ে ফুটান্ত মানে ভালো করে সেদ্ধ করতে হবে। অল্প পরিমাণে একটু নুন দেবে। তো তোমরা চাইলে একবারে মানে মাছের সঙ্গে নুন মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি গরম জলেই দিয়েছিলাম। তো এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরকম হবে। তারপরে ধরো আমি কি নিয়ে করেছিলাম দেখো। একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, একটা ছোটো মতন একটা টমেটো নিয়েছিলাম, আর ডিম, আর হচ্ছে এগুলো সসগুলো মানে ছিল সেগুলো। তারপরে এই যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর মাছগুলো থেকে তারপর এই যে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ডিম, আদা রসুন পেস্ট, তো যা যা দিয়ে করবো সেসব, বেসন, কালো জিরে, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, ময়দা, এগুলো দিয়ে করব। তাই জন্য এগুলো দেখো রেডি করে রেখে দিয়েছি। তো ওটা লম্বা হয়ে গেছিলো বলে আমি এটা আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে দেখে নাও। আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ডিম নিয়েছিলাম একটা, আদা রসুনের পেস্ট, তারপরে ছিল বেসন, কালো জিরে, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, সস, ময়দা। এই যে মাছটা ভালো করে কাটা ছাড়িয়ে ভালো করে জলগুলোকে বার করে দিয়েছিলাম। বার করে এই যে দেখো মাছগুলো এতটা হয়েছিল। তো তারপরে দেখো কি দিয়ে করছি। তো ভালো করে মাছগুলো করে নিয়ে তারপর হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি অল্প করে, তারপর কালো জিরে দিয়েছিলাম একটুখানি। এই যে দেখো কালো জিরেটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়েছিলাম, যে সেই পেঁয়াজগুলো হাফটা দিয়েছিলাম আর অল্প পরিমাণ রেখে দিয়েছিলাম কাঁচা। ঠিক আছে, কাঁচাটা কেন রেখে দিয়েছিলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, মানে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কোনখানে কাঁচা পেঁয়াজগুলো দিয়েছি। তো দেখো এই যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল লাল মতন হয়ে যাবে, ব্রাউন কালার। তো সেই জন্য একটুখানি পেঁয়াজের লবণ দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে আবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপর এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজছি। তারপরে এই যে একটু ব্রাউন ব্রাউন মতন কালার এসে গেছে, তখন রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দেখো ওই 1 চামচ মতন রসুন বাটা দিয়েছি। সেটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ রসুনটা আগে ভেজে নেয় কেন বলো তো, রসুন একটা গন্ধ বেরোয় না, তাই জন্য রসুনটাকে আগে ভেজে নিলে তবে ভালো সেন্ট একটা আসে। তো রসুনটা ভেজেছি হালকা করে। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। টমেটো কুচি ওটা গলে যাবে, তাই জন্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে গলে যাবে টমেটোগুলো। তো তাই জন্য দেখো ভালো করে এবার এগুলোকেও ভেজে নিচ্ছি টমেটো দিয়ে, তারপরে নুন দিয়ে, তারপরে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আদা রসুন দিয়েছিলাম 1 চামচ, তো সেটাকেও ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ড, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাস্টে একটা জানিয়ে দিও। তারপরে দেখো 1 চামচ এক পলা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই যে দেখো ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। তো তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ছাড়িয়ে কাঁটা বার করে নিয়েছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখো পুরো মাছটা দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে
এখন দেখছো যে বললাম না পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম, এই এখন দেবো বলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পুরোটাই আমার মতন করে আমি বানিয়েছি। জানি না কে কীরকম করে বানায়, আমি আমার মতন করে বানিয়েছি। তারপর একটু ভাজার পর হচ্ছে আলু সেদ্ধগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো সুন্দর করে আলুগুলোকে হাতে করে ওখানে করেছিলাম, তারপরে খুন্তি করে এখানে করব। দেখো এই যে আলুগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে এবার ভালো করে মিক্সড করে নেব। আচ্ছা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে হচ্ছে লবণ দিয়েছি হাফ চামচ আর একটুখানি দিয়েছিলাম। তো ওই 1 চামচ মতন নুন লবণ দিয়েছিলাম। তারপরে হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপরে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এই যে অল্প করে দিয়েছি, কারণ কাশ্মীরি লঙ্কা দেব গুঁড়ো, তো তাই জন্য অল্প করে এখন ঝাল দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, দেখেছো 2টো কাঁচা লঙ্কা, তাই যদি বেশি ঝাল হয়ে যায় তাই কম কম করে দিয়েছি। তো তারপর এগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই যে দেখো খুন্তির সাহায্যে আলুগুলোকে ভালো করে ঘেঁটে ওইটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখো ভালো করে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন ফুল ওয়াচ করবে। কমেন্ট করছো ঠিকই, কিন্তু সবাই কিন্তু পুরো অ্যাড দেখছো না, সবাই পুরো অ্যাডগুলো দেখো। তারপরে হচ্ছে 1 কলা আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু কম লাগছিলো, তাই জন্য আবার 1 কলা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে আলুগুলোকে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখো দেখছো কত সুন্দর কালারটা আসছে, আরও সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর। এই যে দেখো কি সুন্দর একটা দেখতে লাগছে না। তো এই যে তারপরে এবার হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তারপরে দেখবে দেখতে আরও সুন্দর লাগবে। কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল হয় না, কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর আসে। এই যে দেখো আসলে আমি এটা গ্যাসে পুড়িয়েছিলাম না, তাই জন্য এরকম ধারা। তো এই যে অল্প পরিমাণ ভালো করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম যদি ঝাল হয়ে যায় বেশি, তারপরে আবার আরেকটুখানি দিয়েছিলাম। এই যে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো আমি প্রথমে ভেবেছিলাম মাছের কাটলেট বানাবো, কিন্তু আমার বাড়িতে বেকগ্রাম ছিল না। আবার ভেবেছিলাম টোস্টে গুঁড়ো দিয়েও হয় বা পাউরুটি দিয়ে, সেটাও ছিল না। এই যে দেখো আর একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে আর দেবো না, কারণ যদি ঝাল হয়ে যায় তাই জন্য বেশি দেবো না, অল্প পরিমাণে দিচ্ছি। দেখো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এই যে পুরটা রেডি হয়ে গেছে, তাও আর একটু ভালো করে করে নিচ্ছি। তারপর হচ্ছে 1 চামচ হচ্ছে বেসন দিয়েছিলাম, যাতে পুরটা একটু শক্ত মতন হয়, তাহলে পাতলা যাতে না হয়, বুঝছো, তাই জন্য 1 চামচ বেসন দিয়েছি। জানি না কে কীরকম করে বানাও, তো আমি এটা প্রথমবার করলাম আর নিজের মতন করে বানিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখবে আরও ইউনিক ব্যাপার আছে, পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে। এই যে দেখো প্রথম বেসনটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখো তো তোমরাও কীরকম বানাও, এরকম করে বানাও নাকি অন্যরকমভাবে, সেটাও আমাকে জানিও। আর কারা কারা মাছের চপ খেতে ভালোবাসো অবশ্যই বলো। এই যে দেখো চাট মশলা নিয়ে নিয়েছি, এটাও একটু অল্প করে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে পুরটা রেডি। এই যে দেখো অল্প করে চাট মশলা দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে টেড়ে তারপর তুলে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা যাতে সব পুরোটা ভালোভাবে মিশে যায়, তাই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এই যে যেগুলো বসে যাচ্ছে সেগুলোকে ভালো করে তুলে নিচ্ছি, কারণ মশলাটা রেডি হয়ে গেছে না, তাই জন্য একটু কড়াতে লেগে যাচ্ছে। তো আর বেশি কিছু করব না, এবার হচ্ছে মশলাটা তুলে নেব। যেগুলো একটু একটু আলুগুলো গোটা গোটা মতন আছে সেগুলোকে একটু খুন্তির সাহায্যে করে দিয়ে, তারপরে এই যে দেখো মশলাটা রেডি হয়ে গেছে পুরটা। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে না, খুবই সুন্দর হয়েছিল। এই যে দেখো কালারটা খালি দেখো। তো তারপরে এই যে হয়ে গেছে, তারপরে আমি ভেবেছিলাম যে কাটলেট বানাবো, বললাম আমার বাড়িতে বেকগ্রাম বা টোসের গুঁড়ো বা পাউরুটির কিছুই ছিল না, তাই জন্য লাস্টে আমাকে চপই করতে হলো। তো সেই সব করার জন্য আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম। দেখো কি কি করেছি, দেখো কত সুন্দর শেপ দিয়েছিলাম, চপেরও করেছিলাম, কাটলেটের মতন শেপ দিয়েছিলাম, কিন্তু হলো না, আর কি হবে। তাও দেখো আমি ইউনিকভাবে করেছি কীরকম, দেখো এই যে ময়দা নিয়েছিলাম অল্প করে, মানে তারপর এইটুকুনি হলে হবে, আমি আরও একটু নিয়েছিলাম, সেটা পরে তুলে রেখে দিয়েছিলাম। এই যে ময়দা নিয়েছি, তারপরে হচ্ছে দেখো কর্নফ্লাওয়ার নেব 2 চামচ। এই যে কর্নফ্লাওয়ার 2 চামচ, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো নেব। এই যে গোলমরিচ গুঁড়ো, এটা অল্প করে দিয়ে দেবো। এবার তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমার বেশি হয়ে গেছিলো, আমি তুলে রেখে দিয়েছিলাম। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে একটা ডিম নিয়েছিলাম, ঠিক আছে, তো একটা ডিম নিয়েছি, তারপরে হচ্ছে একটুখানি লবণ নিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটাকে নিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। এই যে দেখো চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। যে ভালো করে ফাটিয়ে নিয়েছি দেখো। তো তারপরে একটা পুর দেব, এই যে কাটলেটের মতন শেপটা করেছিলাম এটা দিয়ে, তার ও পুরোটাকে ভালো করে ডিম দিয়ে কোট করে নেব। এই যে আমি দুবার করে করেছিলাম। তারপরে হচ্ছে ওই যে কর্নফ্লাওয়ার, তারপরে ময়দা আর গোলমরিচের গুঁড়ো যেটা করেছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে এই যে করে সাইডে সব মিশিয়ে নেব ভালো করে। তারপরে হচ্ছে এই যে দেখো দেখছো ভালো করে করে নেবে। এই যে এটার পর করে তারপরে হচ্ছে বেসনে বুড়িয়ে, বেসমেতে দেখো বেসন দিয়ে করেছিলাম। তো এরকমভাবে আমি আজকে বানিয়েছি। দেখো এই যে দেখো কত সুন্দর হবে এবার চপগুলো। এই যে আমার চপগুলো রেডি হয়ে গেছে দেখো, কিন্তু চপের মতন না, একটু আলাদা মতন হয়েছে দেখতে, কারণ কর্নফ্লাওয়ার ময়দা এইসব গেছে না, ওই জন্য হচ্ছে অনেক সুন্দরভাবে হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। এই যে দেখো আমি নিয়ে নিয়েছি চপ, তারপর হচ্ছে সস, শসা, পেঁয়াজ, এগুলো দিয়েই আজকে দেখো কি সুন্দর লাগছে চপগুলো দেখতে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এই যে একটা চপ ভেঙে দেখাচ্ছি, খুবই গরম ছিল, উফ এই যে তাতেও ভেঙে দেখাচ্ছি, দেখো পুরটা কত সুন্দর। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, টাটা।